আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন পানির ফেটে যাওয়া পাইপ কিভাবে রিপেয়ার করতে হয়। আশা করি এই ভিডিওটি অবশ্যই আপনাদের জন্য অনেক উপকারী একটি ভিডিও হবে। যদি আপনার পানির পাইপের লাইন ফেটে যায় এবং সেটি যদি কপারের তৈরি হয় তাহলে কিভাবে এই পাইপটিকে রিপেয়ার করবেন এই ভিডিওটির মাধ্যমে সেই ব্যাপারটি শেয়ার করতে যাচ্ছি। এ ধরনের ফেটে যাওয়া কপার পাইপকে দুইভাবে রিপেয়ার করা সম্ভব। একটি হচ্ছে পুশ কাপলিং এবং অন্যটি হচ্ছে এক্সটেন্ডেড কাপলিং রিপেয়ার। প্রথমে আসি পুশ কাপলিং নিয়ে। পুশ কাপলিং দিয়ে রিপেয়ার করতে হলে অবশ্যই আপনাকে একটি পুশ কাপলিং বাজার থেকে কালেক্ট করতে হবে। সর্বপ্রথম আপনার যে কাজটি করতে হবে, অবশ্যই রিপেয়ারিং এর আগে আপনার পানির লাইনের শাটআপ ভালভটি অফ করে নিতে হবে। পাইপের কতটুকু স্থানে ক্র্যাক হয়েছে বা ফেটেছে সেটি আমরা মেজারিং টেপের মাধ্যমে মেপে মার্কিং করে নিব। এবার একটি টিউব কাটারের মাধ্যমে নির্ধারিত স্থান আমরা কেটে আলাদা করব। এজন্য অবশ্যই আপনি টিউব কাটারের পরিবর্তে ফাইন টিথ স ব্যবহার করতে পারেন। পাইপ কাটা শেষ হয়ে গেলে এখন ডিবাগিং করতে হবে, অর্থাৎ একটি ডিবাগিং টুলের মাধ্যমে পাইপটির ভিতরের অংশ স্ক্র্যাপিং করে নিতে হবে। এখন একটি পরিষ্কার র্যাক বা কাপড়ের মাধ্যমে পাইপটি ভালোভাবে ক্লিন করে নিন। পাইপটি যদি হাফ ইঞ্চি এর ব্যাসের হয় তাহলে 1 ইঞ্চি এর 8 ভাগের 7 ভাগ পরিমাণ, এবং পাইপটি যদি কোয়ার্টার ইঞ্চি ব্যাসের হয় তাহলে 1 ইঞ্চি পরিমাণ মার্কিং করে নিব। এখন পুশ কাপলিং ফিটিং এর পালা। প্রথমেই পুশ কাপলিংটি পাইপের এক প্রান্তে প্রবেশ করাবো এবং পরে অন্য প্রান্ত প্রবেশ করিয়ে একটি রিমুভেবল টুলের মাধ্যমে আলতোভাবে প্রেস করলে পুশ কাপলিংটি সুন্দরভাবে কানেক্ট হয়ে যাবে। তো বন্ধুরা, আপনারা দেখতে পেলেন কিভাবে একটি ফেটে যাওয়া কপার পাইপকে পুশ কাপলিং এর মাধ্যমে কিভাবে রিপেয়ার করা হয়। এখন যেটি দেখব সেটি হচ্ছে পুশ কাপলিং ব্যবহার না করে, অর্থাৎ একটি এক্সটেন্ডেড কাপলিং ব্যবহার করে কিভাবে ফেটে যাওয়া কপার পাইপকে পুনরায় রিপেয়ার করা হয়। তো এটির জন্য আমরা আগের মতোই পাইপের ফেটে যাওয়া অংশটিকে মার্কিং করব এবং একটি টিউব কাটারের মাধ্যমে ফেটে যাওয়া অংশটিকে আমরা আলাদা করে নিব। পাইপটিকে এমনভাবে মার্কিং করব যেন এটি এক্সটেন্ডেড কাপলিংয়ের মধ্যে মিনিমাম হাফ ইঞ্চি করে দুই পাশেই প্রবেশ করতে পারে। এক্সটেন্ডেড কাপলিংয়ের মাধ্যমে যদি রিপেয়ার করতে চান তাহলে এর জন্য আপনার অতিরিক্ত একটি টুলসের প্রয়োজন হয়ে পড়ে, যেটির নাম হচ্ছে ক্রিম্পিং টুল। এক্সটেন্ডেড কাপলিং ফিটিং করার পর আমরা একটি ক্রিম্পিং টুলের মাধ্যমে ক্রিম্পিং করে এটিকে পাইপের সাথে ভালোভাবে লাগিয়ে দিব। এভাবে আপনি যে কোনো কপার লিকিং পাইপকে খুব সহজেই নিজেই রিপেয়ার করতে পারবেন, তবে যদি আপনার কাছে উক্ত টুলসগুলো থেকে থাকে। এ ধরনের স্মার্ট সলিউশনের জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।